দিনের শুরুটা নিমপাতা বাটা দিয়েই শুরু হলো। তবে এটা আমার জন্য নয়, এই ঝিনুকের মধ্যে রাখা আছে শ্রীমতীর জন্য, আর কর্তামশাইকে দিয়েছি, তার খাওয়া হয়ে গেছে। আমার তো দিন শুরু হয় লিকার চা দিয়ে। তবে নিমপাতা বাটা কিন্তু আমি আজকে এরকম দিয়েছি ঠিকই, তবে কিন্তু আমি নিমপাতা বাটার সঙ্গে একটু কাঁচা হলুদও দিই। তবে ঘরে যেহেতু নেই তাই কাঁচা হলুদটা দেওয়া হয়নি। এরপরে আবার যখন বেরাবো তখন কাঁচা হলুদটা নিয়ে আসবো। শ্রীমতীর জন্য দুধটা গরম করে রাখলাম, এবারে ওর জন্য দুধটাও রেডি করে রাখবো। আমার শ্রীমতী তো আর গরম গরম দুধ খায় না। আর আজ সকাল থেকে কিন্তু আকাশ জুড়ে মেঘ করে আছে, এই বুঝি বৃষ্টি নামবে। কালকে অফিস ফেরত কর্তামশাই এই আমগুলোকে নিয়ে এসেছে, কিছুটা বড় আম কিছুটা ছোট আম। আর এই বড় আমগুলোর সাইজ জানো তো, কম করে 500 থেকে 600 তো হবেই এক একটা আমের ওজন, বেশ অনেক বড়। তবে কিন্তু ছোট আমগুলোই বেশি মিষ্টি খেতে এই বড় আমগুলো থেকে। কালকে যখন কেটে দিলাম ওদেরকে, আমিও তো খেলাম, তাতে বুঝলাম যে ছোট আমের থেকে কিন্তু বড় আমের থেকে ছোট আমটা খেতেই বেশি স্বাদ পেলাম। আর জানো তো, তোমাদের সঙ্গে এতগুলো কথা বলতে বলতে 2-1 ফোঁটা করে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেল। আর এদিকে অনেকগুলো সবজির খোসা জমা পড়ে আছে। আজকে যাব এখন আমি নিচে এগুলোকে ফেলে আসি, আর 2 বোতল জলও ভরে আনবো। আসলে জানো তো, রোজ সবজির খোসাগুলো ফেলতে যাওয়া হয় না, একটু একটু করে জমিয়ে রাখি, একবারে গিয়ে দিয়ে আসি। রোজ ফেললে হয়তো এই এতগুলো আমাকে একবারে নিয়ে যেতে আর হয় না। শুক্রবার কর্তামশাই যখন অফিস ট্যুর থেকে বাড়িতে ফিরলো সকালবেলা, তখন কিন্তু নিয়ে এসেছিল এই বাসমতি চালের প্যাকেটগুলো। এটা হলো জিভার ক্লাসিক বাসমতি রাইস, এটা এনেছে 2 প্যাকেট। আর এনেছে জিভার প্রিমিয়াম বাসমতি রাইস, সেটা 3 প্যাকেট। কর্তামশাই খুব ইচ্ছা প্রকাশ করেছে এই চালটা দিয়ে সে বিরিয়ানি খাবে। শুক্রবার দিন তো তার জন্মদিন ছিল, মাটন হয়েছিল, তখনই কিন্তু সে আজকে যে বিরিয়ানি খাবে তার জন্য মাটন নিয়ে এসেছিল। আর আমি বলেছিলাম বিরিয়ানির মাটনটা কিন্তু একটু বড় টুকরো করেই কাটিয়ে আনবে। সকালবেলায় কর্তামশাই বাজার থেকে নিয়ে এসেছে এই হাঁসের ডিমগুলো। আসলে শাশুড়ি মা তো পোলট্রির ডিম খায় না, সে খায় দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম। আর আমরা তো সব রকম ডিমই খাই, কোনো অসুবিধা হয় না। আর যেহেতু মাটন বিরিয়ানি হচ্ছে, কোনো অসুবিধা নেই। যদি চিকেন বিরিয়ানি হতো তখন মা আর খেতো না চিকেন বিরিয়ানিটা, মাকে তখন ওই ডিম দিয়ে বিরিয়ানি করে দিতাম। মা পোলট্রির ডিমটা খায় না, আর এদিকে চিকেনটা খায় না, কিন্তু মাটন খায়। আর এদিকে আমি চালটাকে মোটামুটি ভিজিয়ে নিয়েছি, আর কিন্তু এখানে নিয়েছি মোটামুটি 1.5 কেজি চাল নিয়েছি। আর এই চালটাকে দুভাগেই রান্না করব। আর বসিয়ে দিয়েছি এদিকে মাটনটা। আর মাটনটা কিন্তু আমি শনিবার দিন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে বেশ অনেকটা টক দই আর নুন হলুদ দিইনি, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে বেশ করে মেখিয়ে রেখেছিলাম। আর সকালবেলা সেটাকে বের করে নিয়েছি। আর চলো, এটাকে তো এখন আমি বসিয়েও দিয়েছি। তবে মাটনের টুকরোগুলো কিন্তু বেশ বড় বড়। দাঁড়াও, তোমাদেরকে দেখানোর অনেকখানি চেষ্টা করছি, দেখি একটা তুলতে পারি কিনা ঠিক কায়দা করে। দেখো, একটাকে অনেক কষ্টে তুলেছি ঠিকই, সেটা আবার পড়েই যাচ্ছে বারবার করে। তো এটা এখন মোটামুটি ঢাকা চাপা দিয়ে আর মাটনটাকে আমি কষিয়ে নেব, তারপর তো প্রেশারে দিয়ে দেবো সিটি। আর চলো, এই ফাঁকে কিন্তু আমি ঘরের কাজগুলোকেও সব সেরে ফেলি। আর দেখো, ঘরের কাজ মোটামুটি সমস্তই সারা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি এই গামলাতে ভাতটাও করে ফেলেছি। আর রান্নাঘরে কিন্তু আমি এই হাঁড়িতেও আরেক খেপ ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু প্রেশারে বসিয়ে দিয়েছি বাকি মাটনটা। আর আজকে যেহেতু স্পেশাল রান্না হচ্ছে মাটন বিরিয়ানি, অবভিয়াসলি আমরাও আজকে সবাই একসাথেই খাওয়া দাওয়া করব। আর চলো, এদিকে কিন্তু মাটনটা যখন খুলে দেখলাম সেদ্ধটা কত দূর হয়েছে, তবে দেখে মনে হলো আর একটুখানি সেদ্ধ হবে। চলো, আবার ঢেকে ওকে আরও 2-3টে সিটি দিয়ে নিই। মাটনের মধ্যেই দিয়ে দিয়েছি আলু, এক্সট্রা করে আর আলু কিছুই আমি সেদ্ধ করিনি। আর বিরিয়ানি মানে তো আলু মাস্ট লাগবেই। ওদিকে আজকে কিন্তু আমি করেছি কড়াইয়ের মধ্যে বিরিয়ানি। কড়াইতে বিরিয়ানি এই প্রথমবার করলাম। এটার মধ্যে সমস্ত কিছু রেডি করে ফেলেছি, এবার ঢাকা থাক। আর গ্যাসটা করা আছে সিম। আর এই দিকে যে কড়াইটা মোটামুটি এটা একদম রেডি। আর এই যে গন্ধটা হচ্ছে, এটা যে কী লোভনীয় গন্ধ, সে একমাত্র যারা আমরা বিরিয়ানিটা ভালোবাসি তারাই জানি যে এই গন্ধটা কতটা লোভনীয় আর কতটা মনোরম। তো চলো, গ্যাসটা করে দিলাম অফ। এবার ঢাকাটা দিয়ে আমি কড়াইটা নিয়ে যাব নিচে। মোটামুটি সবাই খাওয়ার জন্য প্রস্তুত।